আরে মাসের 25 তারিখ এলেই তোমার পকেটের গামছা ঢিলা হয়ে যায় কেন গো? রোজ তো দিব্যি 200-300 টাকার চা, সিঙ্গারা আর ধোঁয়া উড়িয়ে দিচ্ছ। বাস, আজকে ধরা খাবে। তুমি কি জানো তোমার ওই রোজকার হাত খরচের টাকাটাই তোমাকে কোটিপতি বানাতে পারে? ঘরের বউয়ের কাছে বলতেও লজ্জা, আর ভাবছো তোমার দ্বারা ইনভেস্টমেন্ট হবে না। না গুরু, আজকে সব হিসেব বদলে যাবে। আজ কথা বলবো ডেলি এসআইপি নিয়ে। হ্যাঁ, মান্থলি নয়, রোজকার ইনভেস্টমেন্ট। ভিডিওর শেষে এমন একটা সিক্রেট ট্রিক দেব যেটা জানলে তোমার চোখ কপালে উঠবে। মাঝে স্কিপ করলে কিন্তু তোমারই লস, পরে আমাকে দোষ দেবে না। দেখো, পাড়ার পল্টু মাসে একবার 5,000 টাকা জমায়, আর আমাদের বিল্টু রোজ মাত্র 160 টাকা করে জমায়। পল্টু ভাবে সে হেভি স্মার্ট, কিন্তু আসল গেমটা খেলছে বিল্টু, কারণ সে মার্কেটের প্রতিটা ওঠা নামাকে কাজে লাগাচ্ছে। বিল্টুর চালাকিটা কি? রোজ 160 টাকা, মার্কেটের ভোলাটিলিটি তার কোনো গায়েই লাগছে না। যখন নিচে তখনও ইনভেস্ট হচ্ছে, যখন উপরে তখনও ইনভেস্ট হচ্ছে। সেটা পল্টুরও হচ্ছে, কিন্তু বিল্টু প্রত্যেক দিনের মজা নিতে পারছে। একেই বলে ডেলি এসআইপি, মানে রোজ তোমার ব্যাংক থেকে একটা ফিক্সড অ্যামাউন্ট অটোমেটিক ইনভেস্ট হবে মিউচুয়াল ফান্ডে। ভাবো তো, রোজ মাত্র 150 টাকা, মানে মাসে 4,500 টাকা। খুব কি বেশি? একটা পিৎজার দাম ভাই। এই 150 টাকা রোজ জমিয়ে 20 বছরে তুমি প্রায় 1.5 কোটি টাকার মালিক হতে পারো। হেভি লাগছে না শুনতে? রোজ 150 টাকা, মাসে 4500 টাকা, 20 বছর পর 1.5 কোটি প্লাস। ম্যাজিকটা হলো কম্পাউন্ডিং। রোজকার টাকা রোজ মার্কেটে খাটছে, আর সুদের ওপর সুদ বাড়ছে। অনেকের ধারণা রোজ ইনভেস্ট করা মানে সারাদিন ল্যাপটপ খুলে বসে থাকা। আরে না রে ভাই, অত সময় কার আছে? আসল সত্যি হলো সব হবে অটোমেটিক। একবার ফোনে সেট আপ করে দেবে, বাস, তারপর তুমি ঘুমালেও তোমার টাকা তোমার জন্য কাজ করবে। মার্কেট যেদিন পড়ছে সেদিনও তুমি সস্তায় ইউনিট কিনছো, যেদিন বাড়ছে সেদিনও কিনছো। রিস্ক একদম জিরো লেভেলে নেমে আসবে, বুঝলে? ডেলি এসআইপি কেন সেরা? এটা 1 নম্বর কারণ, সস্তা হয়। 2 নম্বর কারণ, অ্যাভারেজিংটা খুব ভালো হয়। আর 3 নম্বর, ডিসিপ্লিনটা মেনটেন থাকে। এবারে বলি, মাসে একবার জমাতে গেলে মাসের শেষে টাকা থাকে না, কিন্তু রোজ 100-150 টাকা কেটে নিলে তোমার গায়েই লাগবে না। আসল খেলা হলো এই ডিসিপ্লিনে। কিন্তু তুমি তো বলবে, দাদা কোন ফান্ডে টাকা রাখবো সেটা তো বলো। আরে বলছি, দাঁড়াও একটু, সবুরে মেয়া ফলে। ডেলি ইনভেস্টমেন্টের জন্য ফান্ড বাছাটা একটা পাজল সলভ করার মতো। লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, কোন দিকে যাব বলো তো? চোখ বন্ধ করে যে কোনো ফান্ডে টাকা ঢাললে কিন্তু পথে বসতে হবে। একটু বুঝে পা ফেলতে হবে। প্রথমে তোমার গোল ঠিক করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে তোমার রিস্ক বুঝতে হবে। তৃতীয় বিষয় হচ্ছে ফান্ড সঠিকভাবে বাছতে হবে। আর চতুর্থ বিষয় অটোপে সেট করতে হবে। গোল ঠিক করা কীরকম বিষয়? সামনে তোমার কবে এই টাকাটার প্রয়োজন হতে পারে সেটা তোমাকে ভাবতে হবে। তুমি মেয়ের বিয়ে দেবে, নাকি নিজে বিয়ে করবে, নাকি কোনো এডুকেশনাল খরচা আছে, নাকি তোমার ঘর কেনা, গাড়ি কেনা বা কোনো কিছু খরচা আছে, সেটা 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, কখন তোমার টাকার প্রয়োজন সেই গোলটা ঠিক করো। রিস্ক বোঝো। যদি অল্প দিনের হয়, 2-3 বছরের মধ্যে টাকার প্রয়োজন হয়, তাহলে তোমাকে সেই লেভেলের রিস্ক অনুযায়ী কাজ করতে হবে। যদি লং টার্মে ইনভেস্ট করতে পারো, সেখানে রিস্ক তোমার কম। 2-3 বছরের জন্য এসআইপি না করাই ভালো। রিস্ক থাকতে পারে, যে সময় তোমার টাকার প্রয়োজন হবে সে সময় হয়তো মার্কেট নিচে, তোমার টাকার ভ্যালু কমে গেছে, তখন তুমি উইথড্রল করলে লসে উইথড্রল করতে হবে। আর ফান্ড বাঁচতে হবে, সেরা ফান্ড না বাঁচলে মুশকিল আছে। আর অটোপে সেট অবশ্যই করতে হবে, কারণ প্রত্যেক দিন তুমি নির্দিষ্ট টাইমে ল্যাপটপ খুলে বসে তো জমা করতে যাবে না। যদি তুমি একদম সেফ খেলতে চাও, তাহলে চোখ কান বুঝে নিফটি 50 ইন্ডেক্স ফান্ড বেছে নাও। আর যদি একটু বেশি রিটার্ন চাও, তবে স্মল ক্যাপে যেতে হবে। দুটোই ভালো, কিন্তু তোমার হার্ট কতটা মজবুত তার উপর ডিপেন্ড করছে তুমি কোনটা বাঁচবে। ইন্ডেক্স ফান্ড একেবারে নিরাপদ, স্মল ক্যাপ বেশি রিটার্ন কিন্তু বেশি রিস্ক। তবে একটা কথা মাথায় ডিনামাইট ফাটিয়ে ঢুকিয়ে নাও, শেয়ার বাজারে কোনো শর্টকাট নাই। রোজ টাকা কাটে বলে রোজ সকালে উঠে পোর্টফোলিও লাল বা সবুজ সেটা দেখতে যেও না। বেকার হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার ভয় থাকবে। মার্কেট ক্র্যাশ করলে ভয় পেয়ে টাকা তুলে নিলে, তাহলেই কিন্তু পুরো প্ল্যানটাই জ্বলে গেল। ওই সময়টাই তো সস্তায়
বেশি মাল কেনার সুযোগ। এবার আসি সেই সিক্রেটটিকে যা বলেছিলাম ভিডিওর শুরুতে। রেডি তো? রোজ 150 টাকা দিয়ে শুরু করলে তো পরের বছর সেটাকে রোজ মাত্র 15 টাকা বাড়িয়ে 165 টাকা করে দাও। সোজা কথায় 10% স্টেপ আপ করে দাও। প্রতি বছর মাত্র 10% যদি বাড়াও, এটাই হচ্ছে তোমার মূল সিক্রেট। তাহলে তোমার ফান্ড 1.5 কোটি হতে আর 20 বছর সময় লাগবে না। বিশ্বাস করবে না, শুধু এইটুকু 10% বাড়ানোর জন্য তোমার রিটার্নটা পুরো ডবল হয়ে যাবে। এটাই হলো কোটিপতি হওয়ার আসল গেম। সাধারণ এসআইপি 1.5 কোটি দেবে 20 বছর পর, স্টেপ আপ এসআইপি 3 কোটি প্লাস দেবে 20 বছর পর, পুরো ডবল। এবার বলো, মাসে 5 লাখ টাকা মাইনের দরকার আছে কোটিপতি হতে? একদমই না। তুমিও পারবে, শুধু শুরুটা করো। সিঁড়ি ভেঙে ভেঙে উপরে উঠতে হবে। আজকের একটা ছোট্ট সিদ্ধান্ত তোমার কালকের ভবিষ্যৎ বদলে দেবে। প্রথমে শুরু করতে হবে, তারপরে ধৈর্য রাখতে হবে, তারপরে পাবে কম্পাউন্ডিংয়ের জাদু, তারপরেই পাবে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। আর দেরি করো না, আজই তোমার ফেভারিট অ্যাপ খুলে ডেইলি এসআইপি চালু করে দাও। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তো, নাকি শুধু ফ্রিতে জ্ঞান নিয়ে চলে যাচ্ছ? সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমার ওই জমানো টাকা ইনফ্লেশনের রাক্ষস খেয়ে নেবে, বলে দিলাম। শুধু একটু বুদ্ধি খাটিয়ে বোতামটা টিপে দাও, তোমারই লাভ হবে, কারণ গুরুত্বপূর্ণ আপডেট রোজই আসবে। এক্ষুনি কমেন্টে জানাও পরের ভিডিওতে কি চাও, বেস্ট স্মল ক্যাপ ফান্ডস নাকি কিভাবে গোল বেসড ইনভেস্টমেন্ট করবে। আমি কিন্তু তোমাদের কমেন্ট পড়ি আর সেই অনুযায়ী নতুন ভিডিওতে তোমাদের বিষয়গুলো ব্যাখ্যা করে তোমাদের প্রশ্নের উত্তর দিই। কমেন্টে জানিয়ে দাও কোন ভিডিওটি চাইছো, পরের ভিডিওতে কোন টপিকটি চাইছো, স্মল ক্যাপ নাকি গোল বেসড ইনভেস্টমেন্ট। 1 অথবা 2 কমেন্ট করলেই আমি বুঝে যাব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকো, ধন্যবাদ।